ফর আইডেন্টিটি এলিমেন্ট বা ব্র্যাকেটে লিখে রাখ এক সম উপাদান। এখন এই দুটো টপিকের উপর ফোকাস। পেছনে যদি বিদিশার মৌখিক এখানে যে আইডেন্টিটি এলিমেন্ট এক সম উপাদান, আরেকটা হলো আমাদের ইনভার্স এলিমেন্ট বা হলো বিপরীত উপাদান। এই দুটো হলো এখনকার টপিক, আজকের টপিক বলতে পারি, আইডেন্টিটি অ্যান্ড ইনভার্স, এক সম এবং বিপরীত। ঠিক আছে? আরে ওর নামটা কি? 33 আপনি খবর জানিস? যাই হোক, ঠিক আছে। আইডেন্টিটি কি? আচ্ছা দেখ, ঠিক আছে, আগে এখানে ফোকাস কর, পরে আইডেন্টিটি এলিমেন্টটা কি? আচ্ছা দেখ, আইডেন্টিটি এলিমেন্ট যদি আমরা এরকম একটা ধরি ই, সেটা কেমন ভাবে কাজ করে শোন। সেটা এরকম ভাবে কাজ করে, ধর যে কোনো একটা পদ এ, তার সাথে যদি ই কে এরকম কম্পোজিশন করি তাহলে আবার এ কেই পাবো। কম্পোজিশনটা যেখানে ভাব কি কম্পোজিশনে কিভাবে করবো সেটা ওই অঙ্কের মধ্যে দেওয়া থাকবে, তো কোশ্চেনে তো দেওয়া থাকবে। এই পর্যন্ত তো সেটা বুঝে গেলে। এবার ই আইডেন্টিটি এলিমেন্ট বা একসম উপাদান আমি তাকে কখন বলতে পারি? সেই পদটার সাথে যে কোনো পদের যখন আমি কম্পোজিশন করবো তাকে পাবো, আলটিমেটলি সেই পদটাকে পাবো। মানে অনেকটা ওই আয়নার মতো যদি কাজ করে, যে পদটা ওই আয়নার মতো কাজ করবে সেই পদটাকে আমি কি বলবো? একসম উপাদান বা আইডেন্টিটি এলিমেন্ট। আর অবশ্যই এখানে যে কোনো এ কিসে আছে? ওই এস সেটে আছে। আর আরেকটা জিনিস খেয়াল করতে হবে, এর যে মানটা আমরা পাবো সেটাও জানো এস সেটেই থাকে। ই যদি মান পেলি কিন্তু ওই এস সেটে নেই, তাহলে তাকে আমরা একসম উপাদান বা আইডেন্টিটি বলতে পারবো না। বোঝা যাচ্ছে কথাটা? ক্লিয়ার হচ্ছে যে আমরা একটা পদকে একসম বা আইডেন্টিটি কখন বলি? যখন সেই পদের সাথে অন্য যে কোনো পদ কম্পোজ করলে অ্যাকচুয়ালি অন্য পদটাই পাই, যা কম্পোজ করছি, তখন এইটাকে আমরা আইডেন্টিটি বা একসম বলবো, এবং যা ভ্যালু পাবো সেটা কিসে থাকতে হবে? এস সেটেই থাকতে হবে। আচ্ছা, এখন আমাকে বল, যদি তোকে এরকম বলে দেয় তো এ কম্পোজ বি দিয়ে যোগফলকে বোঝায়, এ প্লাস বি কে বোঝায়, ঠিক আছে? তাহলে এর সাথে কি যোগ করলে আবার আমরা এ কেই পাই? শূন্য যোগ করলে পাই। তাহলে যোগের সাপেক্ষে একসম উপাদান কি? শূন্য। নোট ডাউন করতে পারছি। যোগের সাপেক্ষে আমাদের একসম উপাদান কি? শূন্য। কারো কোনো ডাউট আছে? গুড। আচ্ছা, আর তাহলে আমাকে বল যে গুণের সাপেক্ষে একসম উপাদান কি হবে? 1। কারেক্ট, গুড। এটা নোট ডাউন করে রাখতে পারি যে গুণের সাপেক্ষে একসম উপাদান 1। আচ্ছা, এবার এখানে একটা কেস আছে। দেখ, আমি কি বললাম যে আইডেন্টিটি এলিমেন্টটাকেও সেটে থাকতে হবে। এখন যদি তোকে বলে দেয় এ আর বি দুজনেই ন্যাচারাল নাম্বার সেটে আছে, ন্যাচারাল নাম্বার সেট কত থেকে শুরু? 1 থেকে শুরু। ওখানে তার 0 নেই, কিন্তু আমরা আইডেন্টিটি কি পাচ্ছি? 0 পাচ্ছি। তাহলে কি 0 ডাজ নট বিলংস টু n? এটা লিখবো। তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে? একসম উপাদান নেই। যদি সেটটার উপর দেখতে হবে কি, যদি সেটটা যদি n দেয় তাহলে আমরা কি বলবো? একসম উপাদান নেই। কারণ এই সেটটা যদি n না দিয়ে z দিল হবে, r দিল হবে, q দিল হবে, ঠিক আছে? আবার যদি এরকম করে দেয় z প্লাস দিল তাহলে হবে না। অখণ্ড পূর্ণ সংখ্যা কি? যেগুলো ধনাত্মক অখণ্ড পূর্ণ সংখ্যা, বা r প্লাস দিল বা q প্লাস দিল, তাহলে হবে কি? হবে না। বোঝা যাচ্ছে? বিদিশা, মৌখিক, ক্লিয়ার হচ্ছে? ঠিক আছে, তাহলে একই কনসেপ্ট আমরা এটার ক্ষেত্রেও বলতে পারি গুণের সাপেক্ষেও। যে পদটাই পাই না কেন আলটিমেটলি সেটা যদি ওই সেটের মধ্যে থাকে। আচ্ছা, এইবার দেখ, একটা পার্টিকুলার একটা অঙ্ক করা যায়। ধর এরকম একটা অঙ্ক দিয়েছে, সে মানে আমাদের এরকম শুধুমাত্র যোগ বা গুণ দেয়নি, একটু মানে আলাদা কিছু দিয়েছে, সেরকম একটা ক্ষেত্রে দেখতে চাইছি। এরকম একটা অঙ্ক দিয়ে দিল যে এ কম্পোজ বি ইকুয়ালস টু হয় হলো এ বি বাই 2, যেখানে বলে দিল এ বি এরা বিলংস টু কিউ প্লাস। আমি কিছুটা অঙ্কটা নিলাম দেখ এমসিকিউ 4 থেকে, ওদেরও এটা দিয়ে ডিসকাশন করেছিলাম, তো তোদের এটা দিয়ে ডিসকাশন করছি। কিছুটা নিলাম এমসিকিউ 4 এর, যদিও মোটিভ আলাদা, অন্য জিনিস চেয়েছে, ওটা পরে আসতে ধীরে সুস্থে। তো আমি জাস্ট এই কোশ্চেনটুকু নিলাম এমসিকিউ করতে, ঠিক আছে? তো আমাকে বল দেখ যে কিভাবে আমরা করব। দেখ ভালো করে শুনে নে, বা এটা লেখ, এটা লেখ, কোশ্চেনটাকে লেখ। লেখার পরে কিভাবে করব এখানেই প্যাটার্নটা বুঝে নে। আমি যে একদম প্যাটার্ন লিখিয়ে করে দিচ্ছি।
যে এ কম্পোজ বি যদি এ বি বাই 2 হয় এ কমা বি বিলংস টু কিউ প্লাস, তাহলে এর একসম উপাদানটা কি হবে, কিভাবে বের করবো? দেখ শুধু যোগ বা শুধু গুণের ক্ষেত্রে আমরা ডাইরেক্ট লিখে দিতে পারি, আমাদের কিন্তু বের করার মতো প্রেশার নেই, আমরা জাস্ট দেখেই লিখে দিতে পারি। কিন্তু এই সব জায়গায় আমরা হুট করে দেখে লিখতে পারবো বা অন্য কিছু তোকে দিয়ে, তাহলে আমাদের একটা প্রসেসে যেতে হবে, তো প্রসেসটা শিখতে হবে, সেই প্রসেসের জন্য আমি অঙ্কটা করাচ্ছি, বুঝতে পেরেছিস? তো এটা ধর অঙ্কটা দিয়েছে, তো কিভাবে করবো আমরা এরকম ভাবে লিখে নেবো যে ধরি একসম পথটি হলো এক্স, এক্স ধরলে এক্স ধরবি, ওই ই দিয়ে লিখেছি, ই ধরলে ই ধরবি, কোনো ম্যাটার না। ধরি একসম পথটি হলো এক্স, মানে এক্স এর মানটা আমাদের বের করতে হবে, মূল কথা এটা। তো সুতরাং আমরা বল এটা লিখতে পারি না, এট ফার্স্ট এ কম্পোজ এক্স ইকুয়ালস টু এ, এট ফার্স্ট এটা লিখতে পারি, একসম উপাদান মানে এটা লিখতে পারি এ কম্পোজ এক্স ইকুয়ালস টু এ। এনি ডাউট? ডাউট নেই? বেশ, পরের লাইনে তাহলে কি লিখবো বল, লেফট হ্যান্ড সাইডে কি লিখতে পারি ax বাই 2, কারণ এই সূত্রটাও মেইনটেইন করছে, b এর জায়গায় x আছে, তাহলে ax বাই 2 ইকুয়ালস টু a, দেখা কিছু নেই, তাহলে x এর মান কত? এইটুকুই কাজ। এবার শুধু এইটুকু কাজ না, তার সঙ্গে দেখবো হ্যাঁ যে ভ্যালুটা পেলাম সেটা কোন সেটে আছে কিনা, কিউ প্লাসে আছে, ধনাত্মক মূলক সংখ্যা, এটাকে তো আমি মূলক সংখ্যা বলতেই পারি, এটা তো অমূলক নয়, রুট দিয়ে তো কিছু আসে না, এটা মূলক সংখ্যার সঙ্গে পজিটিভ, তাহলে কি বিলংস টু কিউ প্লাস, ঠিক আছে? সুতরাং একসম পদটি হলো 2। যদি এইটা খেয়াল কর, সাপোজ কথার কথা বলছি, তোর অ্যানসারটা কোনো কারণে -2 এলো, তাহলে কি হতো? হতো না, তাহলে কিউ মাইনাস হতো, কিউ প্লাস হতো না, কারণ পুরো কিউটা দিলে তাও হতো না, পুরো কিউ দিলে তাও হতো, যদি -2 সাপোজ আসে, তাহলে এখানে লিখে দে, সুতরাং একসম পদটি হলো 2। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, এরপরে আসি ইনভার্সে, আসি ইনভার্স এলিমেন্ট বা বিপরীত পদ। বিপরীতটা কি? এটা রানিং আছে তো? বিপরীতটা কি? যদি আমরা যে ধরি ইনভার্স এলিমেন্টটা হলো y, খেয়াল করুন, যদি আমরা ধরি ইনভার্স এলিমেন্টটা হলো y, মানে বিপরীত পদটা হলো y, তাহলে এইটার ক্ষেত্রে কি লিখতে পারি, a কম্পোজ y ইকুয়ালস টু হবে হলো e, যেখানে এটা কি এনি এলিমেন্ট, এটাও চাইলে লিখে দিতে পারিস, বা যে কোনো পদ, দেখ a ফর যে কোনো পদ, y ফর অ্যাকচুয়ালি কি ইনভার্স এলিমেন্ট, কার ইনভার্স এলিমেন্ট, ইনভার্স এলিমেন্ট অফ a, ঠিক আছে? আর e ফর কি একসম উপাদান, একসম পদ বা আইডেন্টিটি এলিমেন্ট। বোঝা যাচ্ছে? তাহলে আমাকে একটা কথা বল, যে ইনভার্স বা বিপরীত বের করতে গেলে তার আগে কার মান বের করতে হবে? একসম পদ আইডেন্টিটি এলিমেন্টের পদ বের করতেই হবে, একসম না বের করে আমরা বিপরীত বের করতে পারবো না, কারণ কোনো ডাউট আছে এটা নিয়ে? ক্লিয়ার? তো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কিভাবে বের করবো, অঙ্কটা বুঝে পেলে, যাই হোক অঙ্কটা ছিল হলো a কম্পোজ b ইকুয়ালস টু ab বাই 2 ফর অল a কমা b বিলংস টু কিউ প্লাস। তো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা বিপরীত কি করে বের করব? তো ধরি বিপরীত পদটি হলো y, ধরি বিপরীত পদটি হলো y, ঠিক আছে? সুতরাং a কম্পোজ y ইকুয়ালস টু কি লিখবো, e, এখান থেকে কি পাচ্ছি যে ay বাই 2, তাই তো, ইকুয়ালস টু কত, e এর মান কত পেয়েছিলাম, 2 পেয়েছি, তাহলে ay বাই 2 ইকুয়ালস টু 2, অলরেডি আমরা 100 পর 2 পেয়েছি এই অঙ্কে। তাহলে এবার আমাদের এখানে বের করা টার্গেট কার মান, 3 এর বিপরীত, না ওটা আমি আসছি, এখানে বের করা টার্গেট কার মান, y এর মান, তো y ইকুয়ালস টু কত হবে, 4/8। আচ্ছা এটা আমাকে বল, এটা কি মূলক সংখ্যা একটা? মূলক সংখ্যা মানে কি, যাকে p বাই q আকারে লিখতে পারি, মানে মূল কথা রুট নেই, এটা মূলক সংখ্যা এবং একটা পজিটিভ মানই দিচ্ছে, তাহলে কি বিলংস টু q প্লাস, ফর অল a বিলংস টু q প্লাস। তাহলে a এর মান যাই বসাই না কেন আলটিমেটলি আমরা বিপরীতটা এই সিস্টেমের মাধ্যমে পাবো 4/a প্যাটার্ন। এখন দেখ এখানে একটা ভালো করে শুনবি, এখানে একটা গন্ডগোল কোন জায়গায় হতে পারে, যদি এটা কিউ প্লাস সেট না দিয়ে কিউ সেট দিত, কেন গন্ডগোল হতো? কিউ সেটে একটা পদ আছে, কি পদ আছে যার জন্য এখানে ইনভার্স পাবো না, বলতো কিউ দিত ভাই, কারেক্ট, খেয়াল কর কিন্তু জিনিসটা, কিউ সেটে কিউ প্লাস মানে কি, জিরোর পর থেকে শুরু হচ্ছে, ধনাত্মক মূলক গুলো,
কিন্তু যদি কিউ সেট দিত সেখানে কি জিরো আছে তো, এখন জিরো যদি তুই এখানে বসাস তাহলে এটা মান পাবি কি অসংখ্যাত হবে, তাহলে তার ইনভার্স নেই, তার ইনভার্স না থাকলে অ্যাকচুয়ালি আমি বলতে পারি যে সবার জন্য তো ইনভার্স হচ্ছে না, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে ঝামেলা হতো। কিন্তু এখানে কিউ দেয়নি, কিউ প্লাস দিয়েছে, সুতরাং লিখে দেবো লাস্টে কি, সুতরাং এটি বিপরীত পদগুলি হবে 4/a, মানে এর মান যা যা বসাবো সেই অনুযায়ী বিপরীত পেতে থাকবো, ঠিক আছে। এইবার আমাকে এবার এমসিকিউ পড়ে অ্যান্সার কি হবে তাহলে, হ্যাঁ অপশন এ হচ্ছে 4/3 হচ্ছে, এনি ডাউট, আর কোনো সন্দেহ আছে? আচ্ছা এবার আমাকে বলতো নরমাল যোগের হিসাবে, যোগের সিস্টেমে যদি থাকি, নরমাল যোগের সিস্টেমে, তাহলে এর সাথে কি যোগ করলে, একশো উপাদান কি যোগের সাথে কি বললো, জিরো, এর সাথে কি যোগ করলে জিরো আসে, মাইনাসে, তাহলে যোগের সাপেক্ষে একশো কিভাবে, সরি যোগের সাপেক্ষে বিপরীত কিভাবে বের করি, সিম্পলি একটা ঋণাত্মক মান নিলে, মানে তার এটা আগে মাইনাস বসিয়ে দিই, ঠিক আছে। আর গুণের সাপেক্ষে বিপরীত কি করে বের করবো, না বুঝে বল, 1/a, মানে কি অনন্যক করে, যোগের সাপেক্ষে আগে একটা মাইনাস চিহ্ন নিয়ে নিলে সেটা একটা বিপরীতকে বোঝাবে, আর গুণের সাপেক্ষে অনন্যক করে নিলে সেটা একটা বিপরীতকে বোঝাবে। হ্যাঁ এখানে ম্যাটার করবে যে এই পথটা, আমি আবার রিপিট করছি, এই কথাটার উপর জোর দিচ্ছি কিন্তু বারবার, যে এই পথটা আদৌ ওই সেটে আছে কিনা, যদি সেটে না থাকে, ধর নেগেটিভ জায়গা বলেই নি, সব বলেছে পজিটিভ, ইউ প্লাস বলেছে বা আর প্লাস বা এন বলেছে, তাহলে কি এটা থাকবে বিপরীত, থাকবে না, বা এখানেও থাকবে না যদি জেড বলে দেয়, অখণ্ড সংখ্যা বলে, এটা তার একটা অখণ্ড সংখ্যাকে বোঝাচ্ছে না, ভগ্নাংশ সংখ্যা হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রেও থাকবে না বিপরীত, তাহলে সেট বুঝে কিন্তু অ্যান্সার লিখতে হবে, বোঝা যাচ্ছে, সেটা এক সমর কেসেই হোক বা বিপরীতের কেসেই হোক, ক্লিয়ার হচ্ছে, এই ডাউট? আচ্ছা তাহলে আমাকে এবার বল যে এমসিকিউ তাহলে 9 নাম্বারটা কি হবে অ্যানসার, এমসিকিউ 9 অ্যানসার কি হবে? একসম চেয়েছে, ভালো করে খেয়াল করবি, এখানে এ এর জায়গাতে কি আছে, ম্যাট্রিক্স এ এ এ, ম্যাট্রিক্স এ এ এ এ, সেটা এর জায়গায় আছে, এখানে অ্যানসারে কি পাবো, ওই ম্যাট্রিক্সটাই পাবো এ এ, চাইছে কি ই এর জায়গায় কি বসালে এটার সাথে এটা গুণ করলে আবার ওইটাই পাচ্ছি, তাহলে বুঝে বল অপশন সি হচ্ছে, যখনই গুণ করছিস ম্যাট্রিক্সের গুণ নিশ্চিতভাবে মনে আছে সবার, এরকম ভাবে যায়, তাহলে একটা হাফ এ প্লাস হাফ এ আসবে, দেখি প্রতিদিন হাফ এ প্লাস হাফ এ যোগ করলেই তোর এ চলে আসবে, অবশ্যই ম্যাট্রিক্সের গুণ তো মনে রাখতে হবে, ঠিক আছে, এটা সিম্পল গুণ করলেই আমরা দেখতে পাবো। আচ্ছা একটা বলতো কনফার্ম একসম উপাদান কি ম্যাট্রিক্সের, মানে এই অপশনগুলোর মধ্যে সেটা নেই, এই অপশনে দেয়নি, একটা কনফার্ম একসম উপাদান কি ম্যাট্রিক্সের, হ্যাঁ গুড, আইডেন্টিটি ম্যাট্রিক্স, যে কোনো ম্যাট্রিক্সকে, আইডেন্টিটি ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স বা আই, যে কোনো ম্যাট্রিক্সকে আমরা কার সাথে গুণ করলে সেই ম্যাট্রিক্সকেই পাই, আই এর সাথে, আই হলো এমন একটা ম্যাট্রিক্স যেটা হলো যে কোনো ম্যাট্রিক্সের কি বা যে কোনো ম্যাট্রিক্স প্যাটার্নের একটা একসম উপাদান, একসম উপাদান, সেটা এই অপশনে দেয়নি, এগুলো এইটার বাইরে অন্য জিনিস চাইছে, তো ওখানে এখানে যেটা হবে সেটা হবে, কিন্তু যে কোনো ক্ষেত্রে এটাকে আমি কনফার্ম করতে হবে, ক্লিয়ার হচ্ছে, বেশ গুড। তো এটা হোম ক্লাস দিয়ে দাগিয়ে দিয়েছি, তো এর বাইরে আরেকটা জায়গায় ডিসকাশন আছে একটা, সেটা হলো দীর্ঘর একেবারে 9-তে চলে যা, দেখ হোম ক্লাসগুলো সবই আছে সংক্ষিপ্ত আর দীর্ঘকেন্দ্রিক, এমসিকিউ অলরেডি আজকে এই মুহূর্তে তোরা নিজেরাই করে ফেললি বললি, আর অতি সংক্ষিপ্ততে কিছু নেই, ঠিক আছে, তো সংক্ষিপ্ত আর দীর্ঘকেন্দ্রিকই আছে, খুব সিলেক্টিভ ব্যাপার, ঠিক আছে। আচ্ছা দেখ ব্যাপারটা কি, আমি দীর্ঘ 9টা যেটা এখানটায় দেখ বলছে a কম্পোজ b ইকুয়ালস টু ab, ব্র্যাকেটে লেখা আছে দেখ mod 6, এটা মানে এটা একটু বুঝতে হবে, এখানে এই মড কথাটা দিয়ে অ্যাকচুয়ালি মড কে বোঝাচ্ছে না, এটা মডিউলো বোঝাচ্ছে, এই ওয়ার্ডটা লিখে রাখ, মডিউলো, হ্যাঁ মডিউলাস না কিন্তু মডিউলো, না
মডিউলো বলতে কি অ্যাকচুয়ালি এখনই বুঝতে পারবি, এটা আজকে একদম স্টার্টিংই হলো এখন, এটা বলতে এই জিনিসটাকে বোঝাচ্ছে। এবার ক্লিয়ার? এই জিনিসটাকেই একটা অন্যভাবে লেখা হয়েছে, সেটা ভাবতে পারিস, কিন্তু এটা হায়ার স্টাডিজে একটা মিনিং রাখে, ডিসক্রিট ম্যাথমেটিক্স একটা পার্ট আছে, হায়ার স্টাডিজে একটা মিনিং রাখে। হ্যাঁ প্লাসও একই, প্লাসের ক্ষেত্রে তাহলে কি বলতে পারি বল? a প্লাস b মডিউলো 6, মানে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে? a প্লাস 6b। দেখ ফাইনালি এইটা বলতে কি বোঝাচ্ছে? a কে b দিয়ে গুণ করব, 6 দিয়ে ভাগ করে যেটা ভাগশেষ পাবো। সিমিলার হিয়ার a আর b যোগ করব, যোগফলকে 6 দিয়ে ভাগ করে যেটা ভাগশেষ পাবো। সেই জিনিসটাকে এখানে এইভাবে লেখা আছে। এটা হলো মডিউলো পড়বো, এখানে এখন পড়বো মড পড়বো না, পড়বো এরকম মডিউলো 6। ঠিক আছে? আচ্ছা, তো এই অঙ্কটা যদি আবার ফোকাস করা যাক এইটুকু, এটা হলো দীর্ঘ 9, দীর্ঘ 9, ঠিক আছে? দেখ এ একটা সেট বলে দিয়েছে এরকম 0 1 2 3 4 5, 0 থেকে 5 পর্যন্ত দিই, তাই তো? আচ্ছা, তো a কম্পোজ বি a b ইকুয়ালস টু মডুলো 6 দিয়েছে, তো এট ফার্স্ট দেখাতে বলছে এটা একটা দ্বিপদ প্রক্রিয়া যে হচ্ছে, এটা ভাব প্রুফ করতে দিয়েছে। যদি ওটা বলে দিয়েছে ওটা মনে করো বলেছে, কিন্তু সাপোজ ধর যদি দিত যেটা প্রুফ করো দ্বিপদ প্রক্রিয়া, আমি সেটাও একেবারে ডিসকাশন করছি। ঠিক আছে? কি করতে হবে? যারা গতদিন স্কাইপি ক্লাসে ছিলি, আমি একটা জিনিস বলছিলাম ওই ছোটবেলার গুণের চার্টের কথা, গুণের চার্ট করে, ছোটবেলায় যে গুণের চার্ট করতাম না এরকম, গুণের টেবিল, নামতার টেবিল, যেমন নামতার টেবিল, মাল্টিপ্লিকেশন টেবিল, তো এরকম প্যাটার্নে এটা করতে হবে। ঠিক আছে? এটা একটা নাম আছে, এই টেবিলটাকে বলা হয় কম্পোজিশন টেবিল, লিখে রাখতে পারি সাইডে, কম্পোজিশন টেবিল। ঠিক আছে? বা নর্মাল বাংলা শব্দে ছক বলতে পারি। তো এই হলো ব্যাপার। এখানে কি করতে হবে? মাঝখানটায় লিখবো হলো আমরা এরকম, দেখ যা দিয়েছে এখানে কি গুণ করতে দিয়েছে, তো গুণ চিহ্ন দিয়ে তার নিচের দিকে একটা 6 লিখে দেবো, বা মডিউলো যত দেবে সেটা লিখে। ঠিক আছে? আর এখানে কি লিখবো? যা যা সংখ্যা দিয়েছে এই বরাবর লিখবো, এই বরাবর লিখবো। তাহলে কি আছে? 0 1 তারপরে 2 3 4 5। ওকে? আর এখানে কি হবে? 0 1 2 3 4 5 লিখে ফেলতে। 0 দিয়ে তো সবাইকে গুণ করলে 0ই হয়, তার কি আর ভাগ আর কি আর ভাগফল ভাগশেষ, এটা 0ই লিখে দিতে হবে, এটা নিয়ে তো কোনো ঝামেলা নেই। আচ্ছা 1 দিয়ে করলে কি হবে? 1 দিয়ে করলেও দেখ সেগুলোই পাবো, 1 2 3 4 5, একে তুই 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ সেগুলোই পাবো নাকি? এগুলো কি আর নতুন করে অন্য কিছু ভাগশেষ দেবে? 1 2 3 4 5। আরেকটা জিনিস বলি, দেখ যখন তুই এইভাবে লিখছিস গুণের ক্ষেত্রে এইভাবে লিখে দিতে পারবি, 1 লেখা হয়ে গেছে 2 3 4 5, এটা মজা হবে, এটা ঘটবে আপনার। এবার তুই 2 তে চলে আয়, 2 তে তো এইটুকু পূরণ হয়ে গেছে, 2 দুগুণে 4, 4 কে 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত? কত? 4। 3 দুগুণে 6, ভাগশেষ কত? 0। 4 দুগুণে 8, ভাগশেষ কত? 2। 5 দুগুণে 10, ভাগশেষ কত? 4। তাহলে দেখ এইভাবে আবার লিখে দে, 0 to 4 মিটে গেল, একই তো হবে। এবার বল 3 এর কি হচ্ছে? 3 3 9, তাহলে কত? 3 3 4 12 0, 3 5 15 3, তাহলে এখানে নিচে লিখে দে 0 3 4 4 16, এখানে হচ্ছে 4 4 5 20, এখানে হচ্ছে 2, তাহলে এখানে নিচে 2 লিখে দে, আর 5 5 25, এখানে 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ 1। দেখ এরকম দাঁড়াচ্ছে ব্যাপার। এই হয়েছে এবার আর কোনো ডাউট নেই দেখো, মানে এই পর্যন্ত ঠিক আছে। এইবার দেখ, এবার দেখ খেয়াল কর, এখানে যে কটা ভ্যালু পেলাম, খেয়াল কর এখানে যে কটা ভ্যালু পেলাম সেই ভ্যালুগুলো কি সব এ সেটের মধ্যে আছে নাকি কেউ অন্তত এ সেটের বাইরে আছে? এরকম কিছু পেয়েছে কি? না, সবাই এ সেটের মধ্যে আছে। তাহলে কি এটাকে একটা দ্বিপদ প্রক্রিয়া বলতে পারি? দ্বিপদ প্রক্রিয়ার লজিক তো তাই বলছে, যে কোনো দুটো পদকে যদি আমরা কম্পোজ করি বা স্টারে ফেলি, যে অ্যানসারটা পাবো সেটাও যদি ওই সেটের মধ্যেই থাকে।
এখানে দেখ যা যা অ্যান্সার পেয়েছি সবই কি এ সেটে আছে। তো এখান থেকে কি বলবো যে উপরের ছক থেকে আমরা বলতে পারি যে প্রতিটি পদই এ সেটের অন্তর্গত। উপরের ছক থেকে আমরা বলতে পারি যে প্রতিটি পদই ক্যাপিটাল এ সেটের অন্তর্গত, সুতরাং এটি একটি দ্বিপদ প্রক্রিয়া। তাহলে মসের মানে মডিউলো 7 দিলে তাহলে হয়তো হ্যাঁ, এখানে মডিউলো 7 দিলে অ্যান্সার আলাদা হয়ে যেতে পারতো, ব্যাপারটা ঝামেলা হতে পারতো। ঠিক আছে, ঠিক আছে, সেটা বুঝে নিয়ে করতে হবে। তাহলে দ্বিপদ প্রক্রিয়া ক্লিয়ার, এটা লেখা যাবে দ্বিপদ প্রক্রিয়া কেন এবং কিভাবে লিখে দেওয়া যাবে, এটুকু মিটে গেল। এরপরে নেক্সট ধাপে আসবে, এবার কি চাইছে, এবার চাইছে অঙ্কটার মধ্যে অ্যাকচুয়ালি যে গোল্লা প্রক্রিয়ার জন্য এতে 100 উপাদান নির্ণয় করা। গোল্লা বলতে কম্পোজিশন, গোল্লা প্রক্রিয়া। হ্যাঁ, ওই প্রক্রিয়ার জন্য ক্যাপিটাল এতে 100 উপাদান নির্ণয় করতে বলছে, মানে কি আইডেন্টিটি এলিমেন্ট। ঠিক আছে, আচ্ছা আমি একটা জিনিস ক্লিয়ার করি, দেখ নরমাল গুণ হোক বা এরকম মডিউলো সিস্টেমে গুণ হোক, উভয় ক্ষেত্রেই তার 100 উপাদান কি হবে, 1 হবে। কি বললাম আবার রিপিট করছি, নরমাল এমনি গুণ হোক যেটা আগে দেখিয়েছি, বা এরকম মডিউলো সিস্টেমে গুণ হোক, উভয় ক্ষেত্রেই তার 100 উপাদান কি হবে, 1। আর যোগের ক্ষেত্রেও তাই বলতে পারি যে নরমাল যোগ হোক বা মডিউলো সিস্টেমে যোগ হোক, তার 100 উপাদান কি হবে, 0 হবে। ক্লিয়ার, কোনো ডাউট আছে এটা নিয়ে? তো দেখ আমরা কি করতে চাইছি এবার, আমরা এরকম ভাবে দেখবো যে ওর 100 উপাদানটা বের করতে বলছে, আমরা দেখবো যে 0 এর সাথে কার মডিউলো গুণে আমরা কি পাই। এখানে একটা ব্যাপার আছে, এখানে একটা ব্যাপার আছে যে না ঠিক আছে অসুবিধা নেই, 0 এর ক্ষেত্রে অসুবিধা নেই, 1 2 3 4 5 এভাবে লিখে ফেল। নিচে লিখবো ও পাশে পাশে লিখবো সেটা গুণ না এক্স গুণ 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 মডিউলো 6 হবে, এটা কিরকম ভাবে পড়া হয় অ্যাকচুয়ালি, গুণ মডিউলো 6। এটা আমি লিখতে চাইছি এইটা যে বল এখানে কি বসালে 0 পাবো না, প্রত্যেকের জন্য কি বসালে পাচ্ছি, 1 বসালে পেয়ে যাচ্ছি কিনা বল, হ্যাঁ পাচ্ছি তো। তো সেটা তোকে অ্যাকচুয়ালি মেনশন করে দেখিয়ে দিতে হবে, আমি এটা বলতে চাইছি। নাহলে তুই কেউ হঠাৎ করে এমনি বলে দিতে পারিস না এটা 100 পদ 1, তোকে এরকম ভাবে দেখিয়ে দিতে হবে যে 0 এর সাথে 1 এর গুণে আমরা 0 পাচ্ছি, 1 এর সাথে 1 এর গুণ 1 পাচ্ছি। মানে মূল ব্যাপার এই ভ্যালুটাই এখানে চলে যাচ্ছে প্রতি ক্ষেত্রে, আর প্রতি জায়গায় এই দেখ 100 উপাদান বা আয়নার কাজটা কে করছে, 1। তাহলে এবার আমরা কি লিখবো, সুতরাং 100 উপাদানটি হলো 1 বা 100 পদটি হলো 1, বোঝা যাচ্ছে, 100 পদটি হলো 1। কোন ডাউট আছে, ক্লিয়ার হয়েছে? আচ্ছা এবার কি বের করতে হবে বল, এবার দেখ ইনভার্স, এবার বলছে এতে কেবলমাত্র 1 আর 5 এ ইনভার্টেবল বলছে। আচ্ছা আমি এখানটায় মুছে দিই, হয়তো গুলিয়ে গেল। আচ্ছা ইনভার্সের জন্য আমাদের কি দেখতে হয় ভালো করে খেয়াল কর একটু, রিপিট, এখানে আমাদের কি দেখতে হয় ইনভার্সের জন্য, যে 100 উপাদানের যে ভ্যালুটা পেয়েছি সেটা ডান দিকে আসছে কিনা, তাই তো। আমাদের মূল কনসেপ্ট কি যে এ যে কোনো এলিমেন্ট তার সাথে কম্পোজ করব y এর, y নামক কি ভ্যালুকে বসালে আমরা কি পাবো, e নামক আইডেন্টিটি বা 100 উপাদানটা পাবো। এখানে e এর ভ্যালুটা কত, 1 পেয়ে গেছি, 100 উপাদানের মানটা 1 পেয়ে গেছি, আর এ বিভিন্ন চেঞ্জ হচ্ছে 0 থেকে 5 পর্যন্ত। এবার আমি বুঝতে চাইছি এখানে এমন কি ভ্যালুগুলো বসালে 1 পাবো, তাহলে 0 এর সঙ্গে এমন কোনো কিছুর গুণফল করতে পারবো কি যার জন্য 1 পাবো, পাচ্ছি না, পাচ্ছি না। তাহলে আচ্ছা এগুলো প্রতিটাই মডিউলো সিস্টেম, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, এটাতে নেই, এটা কি করব, নাল লিখতে হবে, নাল লিখতে পারিস নাল অথবা নর্মাল কেটে দিতে পারিস। ঠিক আছে, 1 এর সাথে কি পাচ্ছি, 1 এর মাল্টিপ্লাইতেই পাচ্ছি, বাকি কারোর সাথে পাচ্ছি না। এবার দেখ এখানে কি শর্টকাট কি, এত কিছু আবার চেক করতে বসবো না, আমি টেবিল থেকে ফলো করবো, যেখানে যেখানে 1 আছে ওটাকে লোকেট করে দেবো, একদম লাস্টে যেখানেই থাকুক না কেন, এক্ষেত্রে ফার্স্ট আর লাস্টে আছে, যেখানে যেখানে 1 পাচ্ছি সেটাকে লোকেট করে দেবো। এইবার দেখ এইবার এই দেখ এইভাবে যাবি, এই বরাবর উঠবি, তাহলে কি 1 এর ইনভার্স কি 1, ঠিক আছে বোঝা গেল। এভাবে পাশে যা আর 5 থেকে উপরে উঠে যা, তাহলে 5 এর ইনভার্স কি না, 5 এর ইনভার্স 5 নিচে, এরকম আর কোথাও কি 1 পাচ্ছি, না তাহলে অন্য জিনিসের কোনো ইনভার্সের অস্তিত্ব নেই। তাহলে এইগুলো দেখ সবই কাটা যাচ্ছে, একমাত্র 5 এর ইনভার্স 5 পাচ্ছি, কারণ 5 5 25 হয়, 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ হয়, বোঝা যাচ্ছে।
তাহলে এখানে এবার কি লিখবি, এখানে কথাটা এরকম ভাবে লিখে দে যে এখানে এই চারটা লিখে দিয়েছিস, এটা লিখে দিয়েছিস, এটা লিখে দেওয়ার পরে এবার লিখবি যে এখানে 1 এবং 5 এর বিপরীত নির্ণয় করা সম্ভব। যেখানে 1 ইনভার্স ইকুয়ালস টু 1 এরকম মেনশন কর, 1 ইনভার্স ইকুয়ালস টু 1 আর 5 ইনভার্স ইকুয়ালস টু 5 এরকম মেনশন কর। যেখানে 1 ইনভার্স ইকুয়ালস টু 1 এবং 5 ইনভার্স ইকুয়ালস টু 5। কিন্তু অন্য পদগুলির বিপরীত নির্ণয় সম্ভব নয়। কিন্তু অন্য পদগুলির বিপরীত পদ নির্ণয় সম্ভব নয়। ঠিক আছে, তাহলে এখানে যে কোশ্চেনটা বলেছে ওটা কি ঠিক বলেছে? সুতরাং ক্যাপিটাল এতে ইনভার্টেবল পদ হলো কেবল 1 ও 5। তো লাস্ট টাইম এটা লিখে দিতে পারিস। সুতরাং ক্যাপিটাল এতে ইনভার্টেবল পদ দুটি হলো 1 ও 5। ঠিক আছে, আচ্ছা দেখ তো দীর্ঘ 13 14 একই অঙ্ক কিনা? 13টা আছে গুণ দিয়ে, না 13টা আছে যোগ দিয়ে, আর 14টা আছে গুণ দিয়ে, একই ব্যাপার। যদি ওখানে বিপরীত একসময় এসব বের করতে বলেন। আচ্ছা যাই হোক, আমি চলে আসবো একটু ব্যাক করে সংক্ষিপ্ত 25 বলবি তোরা, আমি শুধু এখানে বলবো, তোরা বলবি। একই জিনিসই আছে যদিও, তবুও এখানে একটু ডিসকাশন আছে। সংক্ষিপ্ত 25 বললাম। সংক্ষিপ্ত 25, ঠিক আছে। এবার দেখ এখানে যোগ সিস্টেমে আছে, যোগ সিস্টেমে আছে, ঠিক আছে। তো যোগ সিস্টেমে আমাদের এখানে কি হচ্ছে বল, আবার ছোটটা করতে হবে। বল বল। 0 বল, 1 2 3 4 5। আপনি তো বলছেন যে আমরা তো এখানে কি প্রথমটা তো কোনো অসুবিধা হচ্ছে না, আমি নরমাল যোগ করে 6 দিয়ে ভাগ করব, ভাগছে যেগুলোই আসছে। আচ্ছা তারপরে কি হচ্ছে দেখ, এক, আচ্ছা এখানে দেখ যোগের একটা মজা আছে, অন্যরকম মজা। গুণের মজাটা হলো ঠিক রোতে যা নামবে কলমে তাই নামবে। আর যোগের মজাটা কি বলতো, তুই প্রথমটাতে পুরো সিমিলার লিখবি, তারপরটাকে একটা করে এখান দিয়ে বের করবি, আরেকটা করে ওখান দিয়ে ঢোকাবি। ওই ছোটবেলায় ওই পেন্সিল ছিল মনে আছে, এখান থেকে খুলে এখান থেকে পেন্সিল দিয়ে ঢোকানো, ওই তো সামনে দিয়ে খুলে পেছনে ঢোকানো, পেন্সিল তো দেখেছিস তো। একটা ওরকম ব্যাপার, জিরোকে সামনে দিয়ে বের করবি, পেছন দিকে ঢোকাবি, এরকম করে একটা একটা করে সামনে দিয়ে বের করবি, পেছন দিকে ঢোকাবি। ঠিক আছে, তুই দেখ আপনার কি হয়ে যাবে। মানে এটা কুইক মেথড বলছি আর কিছুই না, এটা কুইক মেথড বলছি। আমি ক্যালকুলেশন না করে আর কি তাড়াতাড়ি লিখে দিতে পারি, তাড়াতাড়ি লিখতে গিয়ে ওর ভুল লিখে বসিস। হ্যাঁ দেখ ব্যাপারটা অ্যাকচুয়ালি এটা ঘুরে ফিরে আসবে। তুই যে কোনো একটা র্যান্ডমলি চুজ কর, দেখ আমি র্যান্ডমলি যা খুশি নিলাম। 3 আর কি নেবো বল, 3 আর 4, 3 4 ও যোগ করছি। হ্যাঁ ঠিক আছে, 3 প্লাস 4 7 হচ্ছে, 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ 1 হচ্ছে, নে 4 আর 5 নে 4 প্লাস 5 9, 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ 3 হচ্ছে। এটা মিলতে পারে, ঠিক আছে। এ হলো যোগের ব্যাপার। না না ওরকম ব্যাপার নেই। আচ্ছা না না এর মনে হচ্ছে এটা জাস্ট অবজারভেশনের উপর বেস করে। আচ্ছা তাহলে এখানে এক সমপদ পদ কি যোগে আছে, তাহলে এক সমপদ কি হবে 0, সেগুলো আলাদা করে দেখিয়ে দিতে পারবি, এক সমপদ 0। আচ্ছা তাহলে এখানে কাকে লোকেট করতে হবে ইনভার্স বের করতে গেলে? 0 কে লোকেট করব, গুণের সময় 1 কে লোকেট করেছিলাম, তাহলে দেখ 0 কে লোকেট করে দে, কুচি বরাবর চলে আসে, কুচি বরাবর। হ্যাঁ লোকেট হয়ে গেল। তাহলে 0 এর ইনভার্স কত, 0 এর ইনভার্স কত, এই যে এইভাবে যাব, 0 এর ইনভার্স 0। আচ্ছা 1 এর ইনভার্স কত, 5 বলতে পারি, এনি ডাউট? 1 বরাবর এই যাব, ওই বরাবর উপরে উঠে যাব। এখানে প্লাস এর নিচে মডুলাস ইজ হবে। ওগুলো আমি আর লিখলাম না, ওগুলো তো পারবি তো, ওগুলো আমরা লিখে দেখিয়ে দিবি। তো আমি এরকম তো লিখতে পারি তো, তারপরে ওগুলো লেখার পরের কথা বলছি। তো 0 এর ইনভার্স 0, 1 এর ইনভার্স কি হবে 5, 2 এর ইনভার্স
4 এরকম ভাবে লিখতে পারি সবকটা 3 এর ইনভার্স 3 4 এর ইনভার্স 2 5 এর ইনভার্স 1 বেরোবে সব এনি ডাউট তাহলে এবার 25 নাম্বার কোশ্চেনটাকে ফলো করো কি বলেছে বইতে 25 নাম্বার কোশ্চেনটাকে এবার সবাই ফলো করো 3 প্লাস 6 অফ 3 ইনভার্স 3 ইনভার্সে যায় কি বসবে 3 বসবে 2 ইনভার্সে যায় কি বসবে 4 বসবে আচ্ছা ওগুলো বসিয়ে দিয়ে ওগুলোকে আবার যোগ করে 6 দিয়ে ভাগ করে ভাগশেষ বের করতে পারবো বোঝা যাচ্ছে ব্যাপারটা তাহলে করা যাবে গুড আচ্ছা এখানে একটু স্টার মেরে রাখবি হলো তিনটে অঙ্ককে দীর্ঘ 9 দীর্ঘ 16 আর দীর্ঘ 17 না না নাটা করি হয়তো পড়ালাম 16 আর 17 এর জন্য আমি রেকমেন্ড করে রাখছি উদাহরণ পুরো করাই আছে উদাহরণ 37 এবং উদাহরণ 38 ওইটা কষ্ট হবে না স্যার তিনটে কি করে করে স্যার একসাথে তিনটে কি করে করে স্যার মডিউল আলাদা কিছু না তিনটেকে একসাথে যোগ করে দিবি ছয় দিয়ে ভাগ করে আছে চার আছে হ্যাঁ এই চালে তুই আলাদা আলাদা করলে একই অ্যান্সার হবে আচ্ছা উদাহরণ 37 আর উদাহরণ 38টাকে ভালো করে দেখবি সেই দুটো অঙ্কই রিপিটেশন করেছে দীর্ঘ কত বললাম 16 আর 17 তে এখানে যেটা একটু মনে রাখতে হবে কমপ্লেক্স নাম্বারের কেস বেশি কিছু নয় আমাদের যেটুকু নিডফুল ধর ওমেগা কিউব কি হয় 1 টা মনে রাখা আর এখানেও চারটা ব্যাপার আছে উদাহরণটা খুললে বুঝতে পারবি আর যেটা হলো আই দিয়ে যেটা আই স্কয়ার মানে কি আই স্কয়ার মানে -1 আই কিউব মানে না মাইনাস আই মাইনাস আই আই স্কয়ার মানে -1 আই কিউব মানে -i আর আই টু দি পাওয়ার 4 মানে 1 এইটা একটু খেয়াল রাখবি বেশ এই দুটোর উপর বেস করে চার্ট রয়েছে দেখলেই বুঝতে পারবি ঠিক আছে তাহলে হোম টাস্কগুলো করে নিয়ে আয় আজকের মতো এই পর্যন্তই থাক